রমজান মাসে আল্লাহ পাক ছোট ছোট আমলের বড় বড় পুরস্কার রেখেছেন। এই মাসে ছোট ছোট আমল করেও, অল্প অল্প আমল করেও অনেক ফজিলত অর্জন করা যায়। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে তার চাকর চাকরানীদের কাজের বোঝা হালকা করে তাদেরকে কষ্ট থেকে মুক্তি দিবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, অর্থাৎ তাকে গুনাহ থেকে মুক্তি দিবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দেন। অতএব আমরা চাকর চাকরানীদেরকে কাজের কষ্ট থেকে মুক্তি দিয়ে দিব। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ পাকের নিয়ম হলো, আমরা আল্লাহর বান্দা বান্দাদের সাথে যেমন আচরণ করব, আল্লাহ পাকও আমাদের সাথে তেমন আচরণ করবেন। আল্লাহর বান্দা বান্দীদেরকে কষ্ট থেকে মুক্তি দিব, আল্লাহ পাকও আমাদেরকে কষ্ট থেকে মুক্তি দিবেন। সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো জাহান্নাম। সেই জাহান্নামের কষ্ট থেকেও আল্লাহ মুক্তি দিবেন। তাই রমজান মাসে চাকর চাকরানীদের কাজের বোঝা একটু কমিয়ে দেওয়া দরকার। আমরা বোঝা রেখে ক্লান্তি বোধ করি, তাই বোঝা অবস্থায় কষ্টের কাজ কম করি। চাকর চাকরানীরাও যদি রোজা রাখে এবং তাদের দ্বারা রোজা রাখানো আমাদের দায়িত্ব। অতএব তাদের কাজের বোঝা কমিয়ে দিয়ে তাদেরকে কষ্ট থেকে মুক্তি দিতে হবে এবং রমজান উপলক্ষে তাদের বেতন ভাতা বেশি করে দিতে হবে। তাহলে অভাবের কষ্ট থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে। বিভিন্নভাবে তাদেরকে কষ্ট থেকে মুক্তি দিতে হবে। তাহলে আল্লাহ পাকও বিভিন্নভাবে আমাদেরকে কষ্ট থেকে মুক্তি দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।